যে আপনি কি এমন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান যেই মানুষটি নির্বাচিত হওয়ার পরে আপনার উপরে জুলুম করতে পারে? আপনি এমন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান যে হুন্ডা গুন্ডা নিয়ে রাজনীতির ময়দানে এমনভাবে ত্রাস তৈরি করতে পারে যার কাছে আপনার যাওয়ার জন্য সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে? আপনি এমন মানুষকে নির্বাচিত করতে চান যে মানুষকে আপনি হয়তো বা 500 টাকার বিনিময়ে বা 200 টাকার বিনিময়ে তার মিছিলে যাচ্ছেন, তার মিটিংয়ে যাচ্ছেন বা তাকে ভোট দিচ্ছেন, কিন্তু দিন শেষে সেই মানুষটা আপনার উপরে জুলুম চাপায় দিবে, আপনার উপরে অত্যাচার চাপায় দিবে। সেই মানুষের সাঙ্গপাঙ্গরা, তাদের ভয়ে আপনি কথা বলতে পারবেন না। আজকে আপনি তাদের ভয়ে মিছিলে যাচ্ছেন, তাদের ভয়ে মিটিংয়ে যাচ্ছেন, নির্বাচিত হওয়ার পরে তাদের ভয়ে আপনি ঘরে থাকতে পারবেন না। এমন মানুষকে আপনি নির্বাচিত করবেন? নাকি এমন মানুষকে নির্বাচিত করবেন যার টাকা না থাকতে পারে, যার পিছনে 100 মোটরসাইকেল না থাকতে পারে, যার আপনার উপরে অত্যাচার জুলুম করার মতো শক্তি না থাকতে পারে, কিন্তু আপনার কথা শোনার মতো মন সেই মানুষের থাকবে? আপনি দুইটা কথা তার কাছে গিয়ে বলতে পারবেন, এইরকম পরিবেশ সে আপনারে দিবে। অতএব বড় মানুষকে নির্বাচিত করার চাইতে নিজেদের মতো মানুষকে নির্বাচিত করেন যে আপনার কষ্ট বুঝবে, যাকে আপনি আপনার কষ্ট বুঝাইতে পারবেন। এইটাই সুযোগ। এইবার যদি ভোটে আপনি আপনার এই সিদ্ধান্ত দিতে না পারেন, তাহলে এই যে 2000 মানুষ মারা গেছে, 20,000 25,000 মানুষ পঙ্গু হয়েছে, এই সব কিছু বৃথা হয়ে যাবে যদি আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে না পারেন যে আপনি আপনার মতো একজন মানুষকে ভোট দেবেন, নাকি আপনার চাইতে বিশাল বড় মাপের একজন মানুষকে ভোট দেবেন যে আপনাকে দিন শেষে জুলুম এবং অত্যাচারের মধ্যে ফেলে দেবে, একটা ভয়ের সংস্কৃতিতে ফেলে দেবে। যে 200 লোক হুন্ডাই নিয়ে নিজের পেছনে ঘোরে, ওই 200 লোক পরিচালনা করার জন্য তার টাকা পয়সা প্রয়োজন হয়। এই টাকা পয়সা সে তার ঘর থেকে নেয়, নাকি আপনার অর্থ থেকে নেয়, নাকি মানুষের কাছ থেকে জুলুম অত্যাচার করে নেয়? অতএব এখন সময় এসেছে সিদ্ধান্ত নেবার। এবার ভোট কেউ জোর করে নিতে পারবে না। অতএব এবার তো আপনি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। অতএব আপনি এমন মানুষকে ভোট দেবেন কেন যে মানুষটা এলাকার জন্য ভয়ের কারণ হবে, যে মানুষটা সাদাবাজি রংবাজি গুন্ডামি করবে, যে মানুষটা আপনার বাড়িতে এসে আপনাকে ভয় দেখাবে, যে মানুষটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এসে সে চাঁদাবাজি করতে পারে, এমন মানুষকে আপনি ভোট দেবেন কেন? এবার তো ভোটের সেই পরিবেশ থাকবে না। অতএব আপনি আমাদের সাথে মিছিলে না আসতে পারেন, আপনি আমাদের সাথে মিটিংয়ে আসতে না পারেন, কিন্তু সিদ্ধান্ত নেন ওই গোপন ব্যালট বাক্সে যদি আপনার সুযোগ থাকে, তাহলে আপনি আপনার মতো সাধারণ মানুষের পাশেই থাকবেন। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি তৈরি করেন যে আপনার প্রতিনিধিত্ব করবে, যে আপনার উপরে জুলুম করবে না, আপনাকে ভালোবাসবে, আপনাকে 2 টাকা দিতে পারবে না কিন্তু আপনার কাছ থেকে জুলুম করে 2 টাকা নিবে না।